नमस्ते शरण्ये शिवे शानुकंपे, नमस्ते जगद्व्यापिके विश्वरूपे, नमस्ते जगद्बंधो पदारविंदे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्तमानसरूपे, नमस्ते महायोगिनी ज्ञानरूपे, नमस्ते सदानंद नंद स्वरूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अनाथस्य दीनस्य तृष्णातुरस्य उदारतस्य भीतस्य बद्धस्य जन्तो, नमे तमे कागतिर्देवी निस्तारकर्त्री, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे, अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এই চণ্ডী যেটা এই সুরত এবং রাজা সুরত আর সমাধি বৈশ্যকে বলছেন মেধা ঋষি, এই সুরত আর সমাধি, তারপরে তো ওই কাহিনীটার শেষে যখন ওনাদেরকে বলা হলো যে তোমরা দুর্গার প্রতিমা তৈরি করো, করে করো, পূজা করো, তারপরে তো তারা বর পেল, ওটা ওইখানে শেষ হলো। ওইটা কিন্তু ওই পুজোটা কিন্তু হয়েছিল বসন্তকালে, মানে হ্যাঁ না রাম এইটা বসন্তকালে, ওইটা হ্যাঁ ওইটাই হচ্ছে স্বাভাবিক মানে দুর্গা পুজো, কিন্তু ওইটার প্রচলন অতটা হয়নি। প্রচলনটা হয়েছে কিন্তু রামচন্দ্রের যে দুর্গা পুজো, আমরা প্রথমে মনে আছে যে একদম প্রথম দিন ওই অর্জুনের স্তব পড়েছিলাম, সেই দিয়ে চণ্ডী শুরু হয়েছিল। আর এইটাকে বলা হয় অকাল বোধন। অকাল বোধন মানে অকালে বোধন হয়েছিল, অর্থাৎ দেবতাদের হচ্ছে 6 মাস রাত্রির আর 6 মাস হচ্ছে দিন। আমাদের যেরকম 12 ঘন্টা রাত্রি আর 12 ঘন্টা দিন, এই নিয়ে হচ্ছে আমাদের একটা দিন, তেমনি ওই দেবতাদের কিন্তু ওই একটা দিন হচ্ছে 6 মাস রাত আর 6 মাস দিন। তো এই বলা হয় যে ওই উত্তরায়ণ আর দক্ষিণায়ন বলা হয় না, যে দেবতাদের জাগরণের মাস আর দেবতাদের নিদ্রার মাস, সেটা হচ্ছে ওই 6 মাস হচ্ছে মাঘ মাস থেকে আষাঢ় মাস, মাঘ ফাল্গুন ওই পরপর যে আছে, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, আর 6 মাস হচ্ছে ওই দেবতাদের দিন, সেটা হচ্ছে ওই মাঘ থেকে আষাঢ় হচ্ছে ওই দিন দেবতাদের, মানে জেগে থাকেন, আর শ্রাবণ থেকে পৌষ মাস অবধি হচ্ছে রাত। এই রামচন্দ্র ওই রাবণ বধ করার জন্য এই অকাল বোধন, মানে অকালে দেবীকে ঘুম থেকে তুলেছিল আর কি, নিদ্রা থেকে তাকে জাগ্রত করেছিল। সেইটা হয়েছিল শরৎকালে, আর শরৎকাল পড়ছে দক্ষিণায়ন। আর এই পুজোটা মহারাজ সুরত যে পুজোটা করলেন, এটা হচ্ছে বাসন্তী পুজো। এটা শ্রীরামচন্দ্র করেছিলেন শারদীয় পুজো, আর এই সুরত করেছিল বাসন্তী পুজো।
এখন এই পুজোর এখানে ওইটা এই যে রামচন্দ্র যে পুজোটা করেছিল সেইখানে বলছে যে দেবতাগণ ব্রহ্মার সহিত দেবী স্তব করিতে লাগিলেন। স্তবে তুষ্টা হইয়া দেবীর কৌমারী মূর্তি আবির্ভূতা হইলেন। কৌমারী রূপের বর্ণনা শ্রীচণ্ডীতেই পরিদৃষ্ট হয়। ময়ূর কুক্কুট বৃতে মহাশক্তি ধরে অনগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে, এই নারায়ণী স্তুতিতে আছে। কৌমারী দেবী কুমার কার্তিকেয় শক্তি, তিনি শ্রেষ্ঠ ময়ূরের উপর সমাসীনা মহাশক্তি ধারিণী নিষ্পাপা। তিনি প্রকটীভূতা হইয়া ব্রহ্মাকে কহিলেন, আপনারা আগামীকল্য বিল্ল বৃক্ষ মূলে জননীর বোধন করিবেন। আপনাদের প্রার্থনায় তিনি বোধিতা হইবেন। জগন্মাতাকে প্রভুত্ব করিয়া যথাবিধি অর্চনা করিলে শ্রীরামচন্দ্রের কার্য সিদ্ধি হইবে। আচ্ছা, এইটা আমরা দেখি এই ষষ্ঠীর দিনে একটা ওই বেলগাছ রাখা হয়। সেই বেলগাছের তলায় দেবীর প্রথম বোধনটা হয়। এই স্বামীজিও কিন্তু এই বেলগাছের নিচে এই বোধন করেছিলেন। তো এই বোধন হলো হয়ে তারপরে ওই দেবী বলছেন যে আমি সপ্তমী তিথিতে শ্রী রামচন্দ্রের দিব্য ধনুর্বাণে প্রবেশ করিব। অষ্টমীতে রাম রাবণের মহাযুদ্ধ হইবে। অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণের 10 মাথা মাটিতে লুটাইবে। দশমীতে শ্রীরামচন্দ্র বিজয় উৎসব করিবেন। বোধন হইতে বিসর্জন পর্যন্ত সমস্ত পূজাবিধি দেবী নিজেই জানাইয়া দিলেন। রঘুনন্দন স্মৃতিতে দুর্গোৎসবের 6টি কল্প বিধান আছে। তাহলে এই দেবীর যে পূজা হবে, এই পূজা কিন্তু তিনি নিজেই জানিয়ে দিয়েছিলেন। আর এই কল্প অনুসারে ষষ্ঠীর দিন সন্ধ্যাকালে বিল্লবৃক্ষের শাখায় দেবীর বোধন হয়, তৎপর আমন্ত্রণ ও অধিবাস হয়। ওই দিনকার পূজা হয় ঘটে। পরে সপ্তমী হইতে 3 দিন মৃন্ময়ী প্রতিমায় পূজা। এই মহাশক্তির আবির্ভাবে শ্রীরামচন্দ্র রাবণকে বধ করিয়া সীতা দেবীর উদ্ধার সাধন করেন। মহা বিপদ কাটিয়া গেল বলিয়া অষ্টমীর নাম হইল মহা অষ্টমী, আর মহা সম্পদ লাভ হইল বলিয়া নবমীর নাম মহানবমী। শ্রীরামচন্দ্রের এই দুর্গোৎসবের স্মরণেই আমাদের এই শারদীয়া মহাপূজা। যিনি পূজক তিনি স্থিত শ্রীরামের ভূমিকায়। সংসারাষ্টমী সাধারণ নরনারীর দারিদ্র্যই মহাবিপদ, ঐশ্বর্যই মহাসম্পদ, জীবনযাত্রাই যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করিয়া মহা বিপদের হস্ত হইতে অব্যাহতি পাইয়া মহাসম্পদ লাভ মায়ের অনুগ্রহই হইয়া থাকে। আর বর্তমান যে মানব সভ্যতা, এটা হচ্ছে ভোগমুখী মানব সভ্যতা। ভোগ প্রবণতাই অকাল। আমাদের অকাল বোধন সফল হোক। বৃক্ষের ফলে বিশ্বমাতার পূজার পরিচয়, বিশ্ব ভ্রাতৃত্বের প্রসারে। মহাপূজার আয়োজনে উৎসব মুখর আমাদের জীবন আকাশের মতো উদার হোক, বাতাসের মতো স্নিগ্ধ মধুর হোক। এই হচ্ছে এটা। এবার আরেকটা ঘটনা আছে। রামচন্দ্র যখন বিজয়া হয়ে গেল, তখন থেকে ওই রাবণ বধ করে সৈন্য সামন্ত সব নিয়ে যখন ফিরলেন, তখন সেটা হচ্ছে দীপাবলির রাত্রি। দীপাবলির সন্ধ্যায় রাবণ অযোধ্যায় ফিরলেন। সেইটাই হচ্ছে এই ঘরে ঘরে দীপ জ্বলল, এই দীপাবলি উৎসব পালন। সেদিন ওই মহাসমারোহে কালী পুজো। এই হচ্ছে এইটা দিক। এবার আগের দিনে আমরা পড়লাম যে ওই প্রথম যে দৈত্য বধ হলো, সেটা কি হলো? মধুকৈটব বধ হলো। তো মধুকৈটব বধটা কে করলো? মধুকৈটব বধ করলেন স্বয়ং বিষ্ণু, তাই তো? তিনি তার ওই পুরুর উপরে, জঙ্ঘার উপরে ওকে রেখে ওই বধ করলেন। এইটা হচ্ছে প্রথম হলো। এরপরে এই মেধা ঋষি এরপরে বলছে যে
এরপরে দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে মহিষাসুরের সৈন্যবধ। মানে মহিষাসুরকে বধ করতে গেলে আগে তো তার সৈন্য সামন্তকে বধ করতে হবে। এবারে মহিষাসুর বধের কাহিনী শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। আমি শ্লোক পড়ছি না, কারণ এক একটা অধ্যায় প্রায় 44-45টা করে শ্লোক আছে। ওইগুলো পাঠ করতে গেলে এখন 1 মাস লেগে যাবে। মেধা ঋষি তখন একে বলছেন, সুরত এবং সমাধিকে বলছেন যে দেখো, যে পুরাকালে বলছে, আবার এই আগে অনেক প্রাচীন কালে যে পূর্ণ 100 বর্ষ ধরিয়া দেবতা ও অসুরগণের যুদ্ধ হইয়াছিল। তখন দেবগণের অধিপতি ছিলেন ইন্দ্র এবং অসুরাধিপতি ছিল মহিষাসুর। সেই যুদ্ধে মহাবল অসুরগণ দেব সৈন্যকে পরাজিত করিলে সকল দেবকে জয় করিয়া মহিষাসুর দেবগণের ইন্দ্র হইল। বলে এরকম একটা ঘটনা ঘটেছিল যে তখন এই মহিষাসুর হচ্ছে মায়া অসুর, মানে যখন তখন যে কোনো রূপ ধারণ করে নিত। ওই মহিষের ভেতরে ওর ছিল, ওইখান থেকে বেরিয়েছিল, সেই থেকে মহিষাসুর। আর এ হচ্ছে মায়াসুর, মানে একে সহজে বধ করা যায় না। তো এইরকম একজন অসুরের উদ্ভব হয়েছিল। সেই উদ্ভব হওয়ার ফলে কি হয়েছিল, সমস্ত দেবতাদের মহিষাসুর পরাজিত করেছিল। এখন এই যে দেবতাদের যে পরাজিত করা করে, এই যে দেবতাধিপতি যে যা ইন্দ্র, যে আর কি সমস্ত এই স্বর্গ যিনি পরিচালনা করছেন, সেই পদটা সে নিয়ে এবার কি করলো, এই দেবতাদেরকে সরিয়ে দেওয়ার ফলে যে যার নিজের কাজ আর তো করতে পারছে না। যেমন এই অগ্নির দেবতা বরুণ, তারপরে আলাদা আলাদা যে সমস্ত ছিল, যে সূর্য, ইন্দ্র, অগ্নি, পবন, চন্দ্র, যম, বরুণ, হ্যাঁ, এদের সবাইয়ের এই অধিকারগুলো এরা এই অসুররা কেড়ে নেওয়ার ফলে এদের অবস্থা হলো আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা। মানে এরা মর্তলোকে তখন বিচরণ করতে আরম্ভ করবে সাধারণ মানুষের মতো। এই ঘটনা এক সময় ঘটেছিল, এইটা এবার মেধা ঋষি বলছেন। এবারে তার জন্য কি হলো, বলে যে এই স্বর্গ হইতে সেই দুরাত্মা দেবগণকে বিতাড়িত করিয়া আছে, তাই তাহারা এক্ষণে মানুষের মতো মর্তলোকে বিচরণ করিতেছে। আপনাদের নিকট অসুরের দুষ্কর্ম সমস্তই নিবেদন করিলাম, আপনাদের স্মরণ লইলাম। তাহারা সেই অসুরের বধের কথা চিন্তা করিয়া দেখুন। এরা এই দেবতারা তখন করলো কি, এই সূর্য, চন্দ্র, ইন্দ্র, অগ্নি, পবন সবাই তখন এই অবস্থায় পড়ে, তখন তাদের যে সৃষ্টিকর্তা সেই বিষ্ণুর স্মরণ তারা নিলেন, শিবের স্মরণ নিলেন। এই মধুসূদন হচ্ছে ওই যে মধুকৈটব বধ করেছিল ওই যে বিষ্ণু, সেই থেকে আরেক নাম হচ্ছে মধুসূদন। আর এই শিবের কাছে তারা গেল, যেতে ওরা তাদের কাছে স্তব করলো। স্তব করার পর যেটা হলো যে ইন্দ্রাদি অন্যান্য দেবতার শরীর হইতেও অতি প্রবল তেজ নির্গত হইল এবং এই সকল তেজ একীভূত হইল। মানে তখন ওদের কাছে যাওয়ার পর এই যে স্বয়ং যে ব্রহ্মা এবং মহাদেব, এরা এত রেগে গেল, রেগে গিয়ে এদের শরীর থেকে একটা তেজ বেরোতে আরম্ভ করল। এই তেজটার সাথে সাথে এই দেবতাদেরও তো এরকম তেজ আছে, সমস্ত তেজ মিলিত হয়ে কি হলো যে দেবগণ সেই স্থানে দেখিতে পাইলেন জ্বলন্ত পর্বতের মতো সেই মহা তেজর রাশি তাহার দীপ্তিতে দিকের অন্তরাল পূর্ণ হইয়াছে। মানে এই পাহাড়ের ওপরে একটা সেই মানে প্রচুর আগুন একসাথে হলে একটা যে হয়, অসম্ভব একটা তেজ, সেইটা তারা দেখতে পেল। এবার সেই জ্যোতি থেকে দেখা গেল যে সেই সমস্ত তেজপুঞ্জ এক হয়ে যে জ্যোতি দ্বারা এই ত্রিভুবন পরিপূর্ণ করে একটা নারীর রূপ পেল। এই তাদের তেজ দিয়ে এই স্বয়ং
তারা আরেকটা মানে আরেকটা শক্তির আবাহন করলো। এইখানে এই সমগ্র চণ্ডীতে কিন্তু একটা কথা বলা, সেটা হচ্ছে যে সমস্ত জগৎটাই হচ্ছে শক্তির অধীন। এখন এই শক্তি আর ব্রহ্ম এইটাই কিন্তু আছে, এটাও কিন্তু সেই একই কথা এখানেও কিন্তু প্রতিপাদিত হচ্ছে। মানে ব্রহ্ম আর তার শক্তি, ওই ঠাকুর বলছে না যে সাপ কুণ্ডলিনী পাকিয়ে আছে যেন ব্রহ্ম, আর সেটা যখন নড়াচড়া করছে তখন যেন শক্তি। এই যখনই এই বিপদ এসছে তখনই এই ব্রহ্ম নিজে জাগ্রত হচ্ছে হয়ে তার শক্তিকে তখন কাজে লাগাচ্ছে। সেই যে ওদের যে তেজপুঞ্জ সেইগুলো দিয়ে একজন নারীর সৃষ্টি হলো। শিবের তেজে হইল সেই নারীর মুখ, এবার আলাদা আলাদা সব বলছে। শিবের তেজে হলো সেই নারীর মুখ, যমের তেজে তাহার কেশ, বিষ্ণুর তেজে বাহু বলি, ইহার অষ্টাদশ বাহু 8টা, চন্দ্রের তেজে পয়োধর যুগল, ইন্দ্রের তেজে মধ্যভাগ, জঙ্ঘা ও উরু হইল বরুণের তেজে, পৃথিবী হইল নিতম্ব, ব্রহ্মার তেজে চরণদ্বয়, সূর্যের তেজে পায়ের আঙ্গুলিগুলি, হস্তের আঙ্গুলিগুলি হইল বসুগণের তেজে, কুবরের তেজে নাসিকা, প্রজাপতির তেজে হইল দন্তসমূহ, নয়ন 3টি হইল অগ্নির তেজে, আর ভ্রুদয় হইল সন্ধ্যা দেবী দয়ের প্রাতঃসন্ধ্যা সায়ন সন্ধ্যা তেজে, পবনের তেজে হইল কর্ণোদয়। এইরকম ভাবে এইগুলো দেবীর সৃষ্টি হলো। এইবারে দেবীর তো অস্ত্র দরকার, এই সমস্ত দেবতাদের নিজের নিজের যে সমস্ত অস্ত্র সব এবার এই দেবীকে দিতে আরম্ভ করবে, করে একটা স্বয়ং একটা মানে যুদ্ধক্ষেত্রের জন্য দেবীকে তৈরি হল। এই দেবরাজ ইন্দ্র তাহার বজ্র হইতে একটি বজ্র নির্মাণ করিয়া দিলেন। তিনি ঐরাবত হস্তির গলদেশ হইতে ঘণ্টাও দেবীকে দিলেন। যম তাহার দণ্ড হইতে একটি দণ্ড দিলেন। জলাধিপতি দিলেন পাশ, প্রজাপতি দিলেন অক্ষমালা। এইভাবে পরপর পরপর সবাই দিল। দেওয়ার পর সকল ত্রিলোক বিক্ষুব্ধ দেখিয়া অসুরগণ, এইবার কি হলো, এই দেবীর থেকে একটা মানে অসম্ভব একটা তেজ নির্গত হতে আরম্ভ করলো। তখন এবার অসুরগণ যারা এই মহিষাসুরের দলবল তখন টের পাচ্ছে। মানে এটা কিন্তু আক্ষরিক অর্থে এটাই সত্য, জগতে এইটাই হচ্ছে। আমরা ওই পুরাকালের এই ঘটনা এইভাবে দেখছি, কিন্তু বর্তমানেও যখনই দেবভাব সম্পন্ন মানুষের যখন জাগরণ হয় তখন কিন্তু এই অসুর ভাব সম্পন্ন মানুষ ভয় পায়। এই যে টের পাওয়া, তার মানে তারা ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। তখন এই সকল ত্রিলোক বিক্ষুব্ধ দেখিয়া অসুরগণ সকল সেনা সজ্জিত করিয়া অস্ত্র উদ্যত করিয়া সমুত্থিত হইল। মহিষাসুর বলিল, আহ এ কি! ইহা বলিয়া সে অসংখ্য অসুর দ্বারা বেষ্টিত হইয়া সেই শব্দের অভিমুখে ধাবিত হইল। সে দেখিতে পাইল দেবী তেজের দ্বারা ত্রিলোক ব্যক্ত করিয়াছেন, তাহার চরণের ভরে পৃথিবী বিনত হইয়াছে, তাহার কিরীট গগন স্পর্শ করিয়াছে। তিনি ধনুকের জ্যা শব্দ দ্বারা সমস্ত পাতাল দেশ ব্যাকুল করিয়াছেন এবং সহস্র বাহু দ্বারা সকল দিক ব্যক্ত করিয়াছেন। অ্যাকচুয়ালি এই যে শক্তি যখনই তারা আসেন, মানে যখনই এই যে যুগ প্রয়োজনে তারা আসে, তারা তো আসে মানে আমাদের এই সাধারণ চোখে তো আমরা দেখতে পাবো না, কারণ আমাদের যতক্ষণ না দিব্য দৃষ্টি বা শুদ্ধ মন হচ্ছে ততক্ষণ আমরা সেই সব দেখতে পাবো না। কিন্তু একটা জিনিস আমরা অনুভব করব, সেটা হচ্ছে ভেতরে ভেতরে একটা শক্তির ক্রিয়া তখন কাজ করতে আরম্ভ করে। তিনিই কিন্তু মানুষের ভেতর দিয়ে এই শক্তিটা দিয়ে এই দেবভাব জাগিয়ে দেয়। যারা দেবভাব সম্পন্ন মানুষ তাদের শক্তি দেয়, সাহস দেয় ওই অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবার সেইটা কিন্তু অসুররা সবসময় টের পায়, আর অসুররাও তাদের নিজেদেরকে বাঁচাবার জন্য তখন মরিয়া হয়ে যায়। এইভাবে এইরকমভাবে চলে এবারে ওই অসুরদের বিভিন্ন নাম আসছে। তারপরে কোন কোন অসুর দেবী কর্তৃক দ্বিখণ্ডিত হইয়া
এই মানে এবার দেবীর সঙ্গে যুদ্ধ বেঁধে গেল। এবার যুদ্ধ বেঁধে যাওয়ার পর মহিষাসুর নিজে তো আগে আসছে না, আসছে ওই তার সৈন্যবল। এবার সেই সৈন্যগুলো এক এক করে বধ হতে আরম্ভ করলো। বধের শেষে যে রথ, হস্তি, অশ্বগণ এবং অসুরগণ যুদ্ধে পতিত হইতে লাগিল এবং পৃথিবী তদ্বারা পূর্ণ হওয়ায় সেই মহা রণক্ষেত্র অগম্য হইয়া উঠিল। হস্তি, অসুর ও অশ্বগণের রক্ত প্রবাহে সদ্যই সেখানে মহানদী প্রবাহিত হইতে লাগিল। ক্ষণকাল মধ্যেই অম্বিকা সেই বিপুল অসুর সৈন্য নিঃশেষ করিয়া ফেলিলেন। অগ্নি যেমন তৃণ ও কাষ্ঠের মহাস্তূপকে ভস্ম করিয়া ফেলেন। মানে ওই জায়গা সে তিনি নিজেই একদম ভস্মীভূত করে দিল। সেই সিংহ কেশর কাঁপাইয়া ভীষণ গর্জন করিয়া অসুরগণের দেহ হইতে প্রাণ অন্বেষণ করিতে লাগিল, বধ করিতে লাগিল। সেই রণস্থলে অসুরদের সহিত দেবী সেই গণও এইরূপ যুদ্ধ করিল যে দেবগণ তুষ্ট হইয়া আকাশে পুষ্পবৃষ্টি করিতে প্রবৃত্ত হইলেন। এই মহিষাসুরের তাহলে সৈন্যদল শেষ হয়ে গেল। এইবার স্বয়ং মহিষাসুর আসছে। এই মেধা ঋষি কহিলেন যে মহাসুর, মানে আমরা তৃতীয় অধ্যায় প্রবেশ করছি। মহাসুর মহিষাসুরের সেনাপতি চিকসুর যখন দেখিল সেই দৈত্য সেনা অম্বিকার হস্তে নিহত হইয়াছে, তখন সে ক্রোধ বশে দেবী অম্বিকার সহিত যুদ্ধ করিতে অগ্রসর হইয়া গেল। মেঘ যেমন মেরু পর্বতের সিংহে বর্ষণ করে, সেইরূপ সেই অসুর যুদ্ধে দেবীকে সরজালে আচ্ছন্ন করিল। তখন অবহেলায় সেই অসুরের নিক্ষিপ্ত বাণসমূহ ছিন্ন করিয়া দেবী বাণের দ্বারা অসুরের অশ্বগুলি এবং অশ্বের চালককে বধ করিলেন। তৎক্ষণাৎ তিনি ধনুক ও অত্যুচ্চ ধ্বজও ছিন্ন করিলেন। আচ্ছা, এইগুলো কিন্তু সব শ্লোকে পরপর পরপর পাবে। হ্যাঁ, পরপর পরপর পাবে। হ্যাঁ, আমি আর শ্লোক পড়লে অনেক সময় লেগে যাচ্ছে, ওই জন্য আর পড়ছি না। বাংলা ভাষাতেই দেয়া আছে। হ্যাঁ, বাংলায় দেয়া আছে। দেবীর বাহুতে পড়িয়া খড়গ ভাঙিয়া গেল। হে রাজপুত্র, তখন কোপে রক্তনয়ন হইয়া অসুর শূল ধারণ করিল। মহাসুর সেই শূল ভদ্রকালীর প্রতি নিক্ষেপ করিল। আকাশ হইতে সূর্যমণ্ডলের ন্যায় তেজের দ্বারা জাজ্জল্যমান সেই শূল পতিত হইতে দেখিয়া দেবী তাহার শূল নিক্ষেপ করিলেন। দেবীর শূল অসুরের সেই শূল সহ অসুরকে শতখণ্ডে বিদীর্ণ করিল। এরা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, এরা কিন্তু দেখছে একটা আলোর ঝলকা নিয়ে। যেমন আমরা কিছুটা আইডিয়া করতে পারবো, ওই রামায়ণ, মহাভারত যারা আমরা টিভি সিরিয়াল দেখেছি, ওইখানে দেখা যাচ্ছে সেই বান যাচ্ছে আর আকাশেই আবার বিলীন হয়ে যাচ্ছে। ওই রকম। হ্যাঁ, মহালয়া দেখায়, কিন্তু একটু মানে কমার্শিয়াল করে ওইটাই গন্ডগোল। হ্যাঁ, না, এটা তো রাখতেই হবে, গল্প তো অরিজিনাল এটাই। আচ্ছা, তারপরে একদম সেই শেষে আমি চলে যাচ্ছি, 21-24 শ্লোক আর কি। সেই মহাবীর অসুর ক্রোধে ক্ষুরাঘাতে ভূতল বিদীর্ণ করিয়া নিজ সিংহদয় দ্বারা উচ্চ পর্বত নিক্ষেপ করিয়া গর্জন করিতে লাগিল। তাহার প্রবল বেগে বিচলিতা পৃথিবী বিদন্ন হইল এবং লাঙ্গুলের আঘাতে আহত হইয়া সমুদ্র সর্বদিক প্লাবিত করিল। মানে এরও শক্তি কম নয়, প্রচুর শক্তি। সে সিংহ কম্পিত করিয়া আঘাত করিলে তাহাতে মেঘ সমূহ খণ্ড খণ্ড হইয়া গেল। শত শত পর্বত তাহার নিঃশ্বাস বায়ু দ্বারা বিক্ষিপ্ত হইয়া আকাশ হইতে পড়িতে লাগিল। এই রূপে ক্রোধে উদ্দীপ্ত সেই মহাসুরকে আকাশ হইতে আসিতে দেখিয়া দেবী চণ্ডিকা তাহার পদার্থ কোপ প্রকাশ করিলেন। দেবী তাহার উপর পাশ নিক্ষেপ করিয়া সেই মহাসুরকে বন্ধন করিলেন। সেই অসুরও বদ্ধ হইয়া সেই মহারণে মহিষের রূপ পরিত্যাগ করিল। মানে ও তো মায়াবী, ওই মহিষের ভেতর থেকে বেরিয়েছিল। অতঃপর সে তৎক্ষণাৎ সিংহ মূর্তি ধারণ করিলে দেবী অম্বিকা যেই তাহার শিরচ্ছেদ করিতে গেলেন, তখনই সে এক খড়গধারী পুরুষ রূপে দেখা দিল। তখন দেবী অবিলম্বে বাণ দিয়া খড়গচর্ম সহ সেই পুরুষকে খণ্ডিত করিলে সে এক বিশাল হস্তি হইল। সে হস্ত দ্বারা সেই দেবী বাহন সিংহকে আকর্ষণ করিয়া গর্জন করিতে লাগিল। আকর্ষণ করিবার সময় দেবী
তাহার হস্ত খড়গ দ্বারা ছেদন করিলেন। অতঃপর সেই মহাসুর পুনরায় মহিষ রূপ ধারণ করিল এবং পূর্বের ন্যায় চরাচর ত্রিভুবন বিচলিত করিয়া তুলিল। জগৎজননী চণ্ডিকা অনন্তর কুপিতা হইয়া পুনঃ পুনঃ উত্তম সুরাপান করিতে লাগিলেন এবং রক্তনয়না হইয়া হাস্য করিতে লাগিলেন। সেই অসুরও বলবীর্য ও মদে উদ্যত হইয়া গর্জন করিতে লাগিল এবং শৃঙ্গদয় দ্বারা দেবীর প্রতি পর্বত নিক্ষেপ করিতে লাগিল। একদম শেষে গিয়ে এবার 41-42 তখন হায় হায় করিতে করিতে সেই সৈন্য সমস্তই বিনষ্ট হইল। ইহাতে সকল দেবগণই পরম আনন্দ লাভ করিলেন। দেবগণ, দিব্য মহর্ষিগণ সহ দেবী স্তব করিতে লাগিলেন, গন্ধর্বপতিগণ গান করিতে লাগিলেন এবং অপ্সরাবৃন্দ নৃত্যে প্রবৃত্ত হইলেন। ওই 37 থেকে 40 এই বধটা আছে। তখন অসুর দেবীর চরণের দ্বারা নিপীড়িত হইয়া নিজের বদন হইতে বহির্গত হইতে গিয়া দেবীর তেজে স্তব্ধ হইয়া গেল। অর্ধ নিষ্ক্রান্ত হইতে না হইতে সেই যুদ্ধরত মহাদৈত্যকে দেবী তাহার সেই বিশাল খড়গ দ্বারা শিরশ্ছেদ করিয়া পতিত করিলেন। এই যেটা আছে আমরা যেটা দেখি সেইটাই। এবার এই দেবতারা অপ্সরা নৃত্য করছে। এই অবস্থাতে আমরা এবার আসছি দেবী স্তুতি, মানে চতুর্থ অধ্যায়। মেধা ঋষি বলছেন, সেই মহাবীর্য দুরাত্মা মহিষাসুর এবং অসুর সেনা দেবী কর্তৃক হত হইলে ইন্দ্রাদি দেবগণ নানাবিধ বাক্য দ্বারা দেবীর স্তুতি করিতে লাগিলেন। প্রণতিকালে তাহাদের গ্রীবা ও স্কন্দ অবনত হইয়াছিল এবং আনন্দে তাহাদের চারুদেহে পুলকের উদ্গম হইয়াছিল। সমগ্র দেবগণের শক্তি সমূহের পুঞ্জীভূত মূর্তির সন্পা যে দেবী নিজ শক্তি বলে এই ভুবন ব্যক্ত করিয়া রহিয়াছেন, সমস্ত অমর ও ঋষিগণের পূজা নিয়া সেই অম্বিকা দেবীকে আমরা ভক্তি ভরে প্রণাম করিতেছি। তিনি আমাদের কল্যাণ বিধান করুন। যে দেবীর অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করিতে ভগবান অনন্ত ব্রহ্মা এবং শিব ও সমর্থ নহেন, সেই চণ্ডিকা দেবী সকল জগৎ পালনার্থে এবং অসুর ভয় বিনাশার্থে অভিলাষিনী হউক। যিনি পুণ্যচারীদের গৃহে লক্ষ্মী এবং পাপাচারীদের গৃহে অলক্ষ্মী, যিনি সুবুদ্ধি, মানবের হৃদয় বুদ্ধি, সজ্জনের হৃদয় শ্রদ্ধা এবং সৎকুলজাত মনুষ্যের হৃদয় লজ্জা, পাপকর্মে সংকট, সেই তোমাকে আমরা প্রণাম করিতেছি। তুমি জগৎ পরিপালন করো। হে দেবী, সকল দেব অসুর প্রভৃতির মধ্যে অচিন্ত তোমার এই রূপ, অসুর বিনাশী এই যে প্রভূত অলৌকিক বীর্য এবং দৈত্য যুদ্ধে তোমার এই অসামান্য আচরণ, ইহা আমরা কেমন করিয়া বর্ণনা করিব। এইবার এই দেবীর স্তুতি হচ্ছে, বিভিন্ন ভাবে তারা স্তুতি করছে। শেষকালে গিয়ে মেধা ঋষি বলছেন যে জগতের এবং নিজেদের নিমিত্ত দেবগণ দেবীকে এইরূপ স্তব দ্বারা প্রসন্ন করিলেন। হে মহারাজ, তখন দেবী ভদ্রকালী তাহাই হইবে বলিয়া অন্তর্হিত হইলেন। মানে কি বললেন, যে যখন যখন এইরকম আমাদের বিপদ আসবে, আর যখন মানুষ যখন এই বিপন্ন বোধ করবে, তখন আপনি এসে আমাদের রক্ষা করবেন। দেবী বললেন, তথাস্তু। হে রাজন, ত্রিলোকের কল্যাণকারিণী দেবী পুরাকালে যে রূপে দেবগণের শরীর হইতে আবির্ভূতা হইয়াছিলেন, তাহা তোমাকে বলিলাম। দুরাত্মা অসুর দিগের এই শুম্ভ নিশুম্ভের বলার্থে এবং ভুবনের রক্ষার্থে দেবগণের হিতকারী দেবী গৌরী দেহে যেভাবে পুনরায় উৎপন্ন হইয়াছিলেন, এক্ষণে তাহা তোমাকে যথাযথ বলিতেছি, আমার নিকট শোনো। এইবার শুম্ভ নিশুম্ভ বধ হবে। তার আগে শুম্ভ নিশুম্ভ বধের আগে ওই তাদের ওই দূত সৈন্য সামন্ত যেরকম সেরকম হয়ে শুম্ভ, প্রথমে নিশুম্ভ, তারপরে শুম্ভ, এই গিয়ে 10ম অধ্যায় শেষ হবে। তার আগে একটা এই দেবী দূত সংবাদ, এইখানে আমরা এটা একটু আজকে পাঠ করে তারপরে আবার পরেরটায় যাব। এইখান থেকে পাঠ করব এই 9 থেকে। মানে এই যে দেবী স্তুতি হচ্ছে আর কি, এটা মানে একটা অন্যতম শ্রেষ্ঠ স্তুতি।
9 নম্বর থেকে দেবাউচু ওম রিং নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সততং নমো নমো প্রকৃত্যৈ ভদ্রায় নিয়তাপনতা স্মতাম রুদ্রায় নমো নিত্যায় গৌরজৈ ধাত্রৈ নমো নমঃ যস্নায় চন্দ্ররূপিণ্যৈ সুখায় সততং নমঃ কল্যাণ্যৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ নৈরিত্যে ভূভৃতাং লক্ষ্যৈ সর্বান্বৈ তে নমো নমঃ দুর্গা ওই দুর্গাপরা ওই সারা ওই সর্বকারিণ্যৈ খ্যাত্তৈ তথৈব কৃষ্ণা ওই ধূম্রা ওই সততং নমঃ অতিসৌম্যাতিরুদ্রা ওই নতস্তস্যৈ নমো নমঃ নমো জগৎপ্রতিষ্ঠা ওই দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ या देवी सर्वभूतेषु विष्णुमायति संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनत्वभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु उदारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतनं चाखिलेषु च भूतेषु सततं तस्यै व्यक्तिदेव्यै नमो नमः चितिरूपेण च कृष्णमेतत् व्याप्तस्थिता जगत् समस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः এইটুকুটা শেষ করে স্তুতাসুরৈ পূর্বম অভীষ্টৌ সংশয়া তথা সুরেন্দ্রেণ দিনেষু সেবিতা করতু সানো শুভহৈতুরীশ্বরী শুভানি ভদ্রান্নভিহন্তু চাপদ যা সম্প্রদাং চদ্দতো দৈত্যতাপিতৈ রশ্মাভিদিশা চ সুরের্ণং নশ্যতে যা চ স্মৃতা তৎক্ষণমেব হন্তি ন
সর্বাপদৌ ভক্তি বিনম্র মূর্তিভি। এটা আরো আছে, এটা এইটুকুটা খুবই প্রচলিত। তারপরে এই পুরাকালে মেধা ঋষি বলছেন যে পুরাকালে দম্ভ ও শক্তির প্রভাবে শুম্ভ ও নিশুম্ভ নামে অসুরদ্বয় ইন্দ্রের নিকট হইতে ত্রিভুবনের আধিপত্য ও যোগ্য ভাগ কারিয়া লইয়াছিল। তাহলে কতবার হচ্ছে? একবার ওইখানে মহিষাসুর হলো, এবার শুম্ভ নিশুম্ভ। তারা দুজনেই সূর্য চন্দ্র কুবের যম ও বরুণের অধিকার হরণ করিয়া লইয়াছিল। তারা পবনের ঐশ্বর্য হরণ করিয়াছিল এবং অগ্নিদেবের কর্ম স্বয়ং করিতেছিল। তখন দেবগণ পরাজিত হইয়া অধিকারচ্যুত এবং স্বর্গরাজ্য হইতে ভ্রষ্ট হইলেন। এই রূপে সমস্ত দেবতাই অধিকার হইতে ভ্রষ্ট হইয়া সেই প্রবল অসুরদ্বয় কর্তৃক বিতাড়িত হইলেন। তখন তাহারা সেই অপরাজিতা দেবীকে স্মরণ করিলেন। তাহারা এই রূপ মনে করিলেন, দেবী তো আমাদিগকে বর দিয়াছেন যে বিপদে তাহাকে স্মরণ করিলে তিনি আমাদের সমস্ত ঘোর বিপদ তৎক্ষণাৎ বিনষ্ট করিবেন। এই রূপ ভাবিয়া তাহারা পর্বতরাজ হিমালয় গমন করিলেন এবং অতঃপর সেখানে বিষ্ণু মায়া দেবী স্তুতি করিতে লাগিলেন। বিষ্ণুর মায়া মানে ওই যে প্রথমেই বিষ্ণু মায়া স্তব করছে না, প্রথমটাই একদম। দেবগণ কহিলেন, দেবীকে প্রণাম করি, মহাদেবীকে প্রণাম করি, শিবা দেবীকে সতত প্রণাম করি। আমরা যেটা পাঠ করলাম। মেধা ঋষি কহিলেন, হে রাজকুমার, দেবগণ যখন এই রূপ স্তবাদি করিতেছিলেন, তখন পার্বতী দেবী সেখানে জাহ্নবীর জলে স্নান করিতে আসিলেন। সেই শুভ্র সেই দেবগণকে কহিলেন, তোমরা এখানে কাহা স্তুতি করিতেছ? তাহার সেই দেবীর দেহকোষ হইতে নির্গতা হইয়া শিবা দেহী কহিলেন। এই যে শিব শিবা, এখানে আরেকটা কথা বলার আছে, যেরকম ওই ব্রহ্ম আর শক্তি কথাটা হলো, তেমনি এই শিব আর শক্তি পুরো চণ্ডীটাই হচ্ছে এই শিবের ব্যাপার। শিবই প্রধান আরাধ্য আর কি। এই যে শিবা কথাটা এলো, যে শিবা দেহী কহিলেন, শুম্ভ এবং নিশুম্ভ দৈত্য কর্তৃক যুদ্ধে পরাজিত ও বিদূরিত হইয়া দেবগণ সমবেত হইয়া এই স্তব আমারই করিতেছে। যেহেতু অম্বিকা দেবী পার্বতী দেবীর দেহকোষ হইতে নির্গত হইয়াছেন, তাই সর্বজগতে কৌশিকী বলিয়া তিনি অভিহিত। এই যে কোষ থেকে তার সৃষ্টি, এই জন্য কৌশিকী বলা হয়। এগুলো সব দেবীর আলাদা আলাদা নাম। ওই যে কাত্যায়নী পেয়েছিলাম, এই যে নবদুর্গা যে আছে, এই সব আলাদা আলাদা তার নাম। তিনি বিনির্গতা হইলে পার্বতী দেবীও কৃষ্ণবর্ণা হইয়া গেলেন। এবার পার্বতী দেবী কৃষ্ণবর্ণা হলো মানে এবার কালীর রূপ নেবে, তাই তিনি কালিকা নামে প্রসিদ্ধা হইয়া হিমালয় বাসিনী হইলেন। কালী মানেই তো হচ্ছে মহাকাল, যে যিনি আর কি কালকে কলম করেন, যিনি কালের যিনি আর কি বর্তমানে কালকে যে নাশ করে। হ্যাঁ, এই দেবী অতি সুমনোহর রূপ ধারণ করিলে শুম্ভ নিশুম্ভের ভিত্তদ্বয় চণ্ড ও মুন্ড তাহাকে দেখিতে পাইল। এইখানকার কাহিনীটা অতি অসাধারণ, এত সুন্দর। মানে দুধ পাঠাবে, দুধকে বলবে যে আমার পানি গ্রহণ করতে, এত সুন্দর কথোপকথন আছে। সেই প্রকার উৎকৃষ্ট রূপ কখনো কেউ দেখে নাই। হে অসুরাধিপতি, আপনি এই রমণীকে জানুন এবং তাহাকে গ্রহণ করুন। মানে ওই গিয়ে খবর দিচ্ছে আর তাহারা ওই যে চণ্ড আর মুন্ড, যারা চণ্ড আর মুন্ড, এরা ওই পাহাড়ের কোলে এই দেবীকে দেখতে পেল। দেখে তাহারা এই শুম্ভকে গিয়ে খবর দিল যে আপনি এনাকে গ্রহণ করুন, মানে একে বিবাহ করুন আর। সেই প্রকার হিমালয়কে রূপে উদ্ভাসিত করে একটি নারী রহিয়াছে, এই শুম্ভ বলল। সেই প্রকার উৎকৃষ্ট রূপ কখনো কেউ দেখে নাই। হে অসুরাধিপতি, আপনি এই রমণীকে জানুন এবং তাহাকে গ্রহণ করুন।
হে দৈত্যরাজ, এইটি অঙ্গনাকুলে শ্রেষ্ঠা, অতি মনোহরঙ্গী এবং তেজে দিগমণ্ডল প্রদীপ্ত করিয়া অবস্থান করিতেছেন, আপনি তাহাকে একবার দেখুন। হে প্রভু, ত্রিভুবনের সমস্ত রত্ন, মণি, হস্তি, অশ্ব প্রভৃতি সমুদয় এক্ষণে আপনার গৃহে শোভা পাইতেছে। আপনি ইন্দ্রের নিকট হইতে শ্রেষ্ঠ হস্তি, ঐরাবত, পারিজাত বৃক্ষ এবং উচ্চৈঃশোভা অশ্ব আনিয়াছেন। এই যে অদ্ভুত হংসচালিত বিমান আপনার অঙ্গনে রহিয়াছে, ইহা রত্নভূত সর্বশ্রেষ্ঠ বিমান, এবং পূর্বে এটি ব্রহ্মার ছিল। মানে সব ছিনিয়ে নিয়েছে, সবাই সবকিছু ছিনিয়ে নিয়েছে। আর ওদের ওই চণ্ডমুণ্ড এই দুজনে মিলে এই দেবীর খবরটা গিয়ে এবার শুম্ভকে সব ফলাও করে শোনাচ্ছে। এবার শোনানোর ফলে কি হলো, যে সবাইকে কি দিয়েছে এগুলো বর্ণনা হচ্ছে। এবার বলছে, হে দানবরাজ, আপনি সকল অত্যুৎকৃষ্ট পদার্থই করায়ত্ত করিয়াছেন। মানে সব ভালো ভালো জিনিস আপনি নিজের দখলে নিয়েছেন। তাহলে এই দেবীর মতো একজনের এরকম ভালো, এত সুন্দর, এত তার শক্তি, একেও আপনি মন করলে গ্রহণ করতে পারেন। এইবার তাকে আরো মানে উত্তেজিত করছে আর কি। দেবী দৈত্যাধিপতি শুম্ভ ত্রিভুবনে সর্বেশ্বর, আমি তাহার দূত, তিনি আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন। এবার ওই শুম্ভ এইসব শোনাটোনার পর এবার তাকে পাঠালো আবার, যে চণ্ডমুণ্ডের এসব কথা শুনে ও শুম্ভ এই অসুররাজ তখন কি করলো, ওই সুগ্রীব নামে একজন দূতকে পাঠাচ্ছে, দূতকে ওই দেবীর কাছে পাঠাচ্ছে। পাঠিয়ে বলছে যে এই কথা তুমি গিয়া তাহাকে আমার কথানুসারে বলিবে, এবং যাহাতে তিনি প্রীতি বসে আসেন সেই চেষ্টা তুমি সত্তর করিবে। অনন্তর সেই দেবী যেখানে রহিয়াছেন সেই পরম মনোহর পর্বত প্রদেশে দূত সুগ্রীব গিয়া তাহাকে মধুর বাক্যে কোমল ভাবে এইরূপ নিবেদন করিল। দূত কহিল, এটা 104-105 শ্লোক চলছে। দূত কহিল যে, দেবী দৈত্যাধিপতি শুম্ভ ত্রিভুবনে সর্বেশ্বর, আমি তাহার দূত, তিনি আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন, তাই আমি এখানে আসিয়াছি। সমুদয় দেবগণ মধ্যে তাহার আদেশ সর্বদা অপ্রতিহত, তিনি সকল দেবতাকে পরাজিত করিয়াছেন, তিনি যাহা বলিয়াছেন তাহা শ্রবণ করুন। মানে বলছে যে এই দেবতারা এখন আমার বসের আন্ডারে আর কি, যে যে আমাকে পাঠিয়েছে সবাই তার আয়ত্তাধীন, তা আপনিও তার আয়ত্তে তার বশ্যতা স্বীকার করুন। তাকে বলছে এই অখিল ত্রিভুবন আমারই, দেবগণও আমার বশবর্তী, সকল যোগ্য ভাগ পৃথক পৃথক আমি গ্রহণ করিয়া থাকি। ত্রিলোকে যত শ্রেষ্ঠ রত্ন আছে তাহা সমস্তই আমার আয়ত্তে রইয়াছে। ক্ষীর সমুদ্র মন্থন করিয়া যে অশ্বরত্ন উদ্ভূত হইয়াছে, এই আবার ওই সমস্ত বর্ণনা হচ্ছে। হে দেবী, আমরা মনে করি এই জগতে তুমি নারী রত্ন, অতএব তুমি আমাদের নিকটে আগমন করো, কারণ আমরা অসুর ভাতৃদ্বয় শুম্ভ নিশুম্ভ রত্নভোগী। হে চঞ্চলাপাঙ্গী, যেহেতু তুমি রত্নভূতা, তাই তুমি আমাকে বা প্রবল বিক্রম আমার ভ্রাতা নিশুম্ভকে ভজনা করো। তুমি আমাকে গ্রহণ করিলে অতুলনীয় পরম ঐশ্বর্য লাভ করিবে। এই কথা বুদ্ধি দ্বারা পর্যালোচনা করিয়া তুমি আমাকে ভজনা করো। এবার মেধাঋষি আবার বলছেন, যে দুর্গা ভগবতী কল্যাণময়ী, যিনি এই জগৎ ধারণ করিয়া আছেন, সেই দেবী গম্ভীর হইয়া মনে মনে ঈষৎ হাস্য করিয়া কহিলেন, তুমি সত্য কথাই, এবার দূতকে বলছে যে তুমি সত্য কথাই বলিয়াছ, এ বিষয়ে তুমি কিছুই মিথ্যা বলো নাই। 117-18 আমি কিন্তু একটি প্রতিজ্ঞা এই বিষয়ে করিয়াছি, তাহা তো মিথ্যা হইতে দিতে পারি না। আমি মন্দ বুদ্ধি, তাই আমি যে প্রতিজ্ঞা পূর্বে করিয়া ফেলিয়াছিলাম তাহা শ্রবণ করো। যিনি আমাকে যুদ্ধে পরাজিত করিবেন, যিনি আমার এই দর্প হরণ করিবেন, যিনি আমার পৃথিবীতে আমার তুল্যবল, আমাকে যুদ্ধে পরাজিত করবেন, যিনি আমার এই দর্প হরণ, যিনি পৃথিবীতে আমার তুল্যবল হইবেন, তিনি আমার পতি হইবেন। এইটা তার ছিল কমিটমেন্ট। বুঝলে, দেখো আমি তো হীন বুদ্ধি, আমার অত বুদ্ধিশুদ্ধি নেই,
কিন্তু আমি একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলাম যে এই প্রতিজ্ঞা, কিন্তু কি করব, আমি তো এরকম যেতে পারবো না। তখন বলছে যে তবে এখন শুম্ভ মহাসুর শুম্ভ নিশুম্ভ আসুক, বিলম্বে ফল কি, মানে আহ্বান করছে দেবী, বলছে তাহলে শুম্ভ নিশুম্ভ আসুক, দেরি করে লাভ কি। তখন বলছে আমাকে যুদ্ধে পরাজিত করিয়া শীঘ্র আমার পানি গ্রহণ করুন। বলছে আমাকে তাহলে ওনাকে আসতে বলো, এসে আমাকে যুদ্ধে পরাজিত করুক, করে আমাকে এবার পানি গ্রহণ করুক আবার। তখন যে দূত কহিল, হে দেবী, আপনি দর্পিতা দেখিতেছি, আমার সম্মুখে আপনি এরূপ কথা বলিবেন না। শুম্ভ নিশুম্ভের সম্মুখে কোন পুরুষই বা দাঁড়াইতে পারে? যুদ্ধে অন্য দৈত্যগণের নিকটেও সকল দেবতা মিলিয়াও দাঁড়াইতে পারে না। আপনি একাকিনী নারী, আপনার তো কথাই নাই। ইন্দ্রাদি সকল দেব শুম্ভ প্রভৃতির সহিত যুদ্ধে অবস্থান করিতে পারে নাই, আপনি নারী হইয়া কি করিয়া তাহাদের সম্মুখে অবস্থান করিবেন? তাই আমার কথা মতো আপনি শুম্ভ ও নিশুম্ভের নিকট গমন করুন, কেশাকৃষ্ট হইয়া হিতগৌরবা হইয়া যাইবেন না। মানে এবার তাকে এবার আস্ফালন দেখাচ্ছে, বলছে আপনি ভালো কথায় যদি না যেতে চান তাহলে এবার ওই সেই দুঃশাসনের মতো চুলের মুঠি ধরে এবার নিয়ে যাব। মানে এই একবারে সব মিলে যাচ্ছে। মানে যে জাগতিক, যখনই নারী যখনই লাঞ্ছিতা অপমানিত হয়, সে কি গৃহেই হোক সমাজেই হোক যেখানেই হোক, তখনই কিন্তু পুরুষের অস্ত্র হচ্ছে ওই চুলের মুঠিটা। এইখান থেকেই একদম শুরুটাই, মানে বলছে যদি তুমি না আমার সহজ কথায় যদি না যাও, তাহলে এবার তোমার এই চুলের মুঠি ধরে নিয়ে যাবে। ভালোই ভালোই চলুন। দেবী বলিলেন, শুম্ভ আর নিশুম্ভ যে অত্যন্ত বলশালী তাহা তো যথার্থ, কিন্তু কি করিব, আমি যে বিবেচনা না করিয়া পূর্বেই প্রতিজ্ঞা করিয়া ফেলিয়াছি। তাই তুমি যাও, আমি যাহা বলিলাম সকল কথা যত্ন করিয়া অসুর শ্রেষ্ঠের নিকট জানাও, তিনি যাহা সঙ্গত মনে হয় তাহা করুন। দেখুন, এই দুধকে তো ওইখানেই সঙ্গে সঙ্গে মেরে দিতে পারত, তা কিন্তু দিল না। মানে এই হচ্ছে শক্তি বা ধৈর্য বা জ্ঞানের পরীক্ষা, যে সে কিন্তু কোনো রকম তার উত্তেজনা নেই। বলছে আমি ঠিক আছে, আমি যা বললাম তুমি গিয়ে জানাও, তারপরে তোমাদের যে অধিপতি তিনি যা করার করবেন। এইবার যে প্রথম এলো তার প্রধান সৈন্য, যে ষষ্ঠ অধ্যায়ে প্রবেশ করলাম। প্রধান সৈন্য হচ্ছে ধূম্রলোচন। মেধা ঋষি কহিলেন, দেবীর এই উক্তি শুনিয়া ক্রোধপূর্ণ হইয়া সেই দূত দৈত্যরাজের নিকট গিয়া সবিস্তারে নিবেদন করিল। অনন্তর সেই দূতের কথা শুনিয়া অসুররাজ ক্রুদ্ধ হইয়া ধূম্রলোচন নামে অসুর প্রধানকে কহিলেন, মানে আদেশ করিলেন, ওহে ধূম্রলোচন, তুমি নিজে সেনাবেষ্টিত হইয়া শীঘ্র কেশ আকর্ষণে আকুল করিয়া সেই দুষ্টা নারীকে বলপূর্বক আনয়ন করো। তাহাকে সেই রমণীকে রক্ষার নিমিত্ত যদি কেহ উপস্থিত হয়, তবে সে দেবতা, গন্ধর্ব, যক্ষ যেই হোক, তাহাকে বধ করিয়া নারীটিকে আনিবে। মানে তাকে যদি কেউ রক্ষা করতেও যায়, কোনো দেবতা, তাকে সঙ্গে সঙ্গে বধ করবে, করে তুমি সেই নারীকে নিয়ে আসবে। ঋষি বলিলেন, তাহার মানে শুম্ভের আদেশ পাইয়া সেই ধূম্রলোচন দৈত্য শীঘ্র 60,000 অসুর বেষ্টিত হইয়া দ্রুত গমন করিলেন। এইবারে তার মানে এরপরে 10-11 এই অবধি গেল। 12-13 বলছে, এই কথা বলা হইলে সেই অসুর ধূম্রলোচন দেবীর প্রতি ধাবমান হইল। তখন দেবী অম্বিকা তাহাকে হুঙ্কার করিয়া ভস্ম করিয়া ফেলিলেন। মানে এই ধূম্রলোচন তার কাছে কিছুই নয়, সঙ্গে সঙ্গে হুঙ্কার করেই তাকে ভস্ম করে দিল। দিয়ে এবার কি হলো, যে তার যে সিংহ, সেই সিংহ নখের দ্বারা কোনো কোনো অসুরের উদর বিদীর্ণ করিল, কাহার বা করতল প্রহারের দ্বারা মস্তক বিচ্ছিন্ন করিয়া ফেলিল। এইভাবে তারা এ করলো। পরে লাস্টে 20-21 গিয়ে বলছে, হে চণ্ড, হে মুন্ড, বহু সেনা নিয়ে তোমরা সেখানে যাও এবং গিয়া দেবীকে শীঘ্র, এই দৈত্যরাজ যখন তার পরাজয়ের খবর শুনল, তখন এবার চণ্ডমুণ্ডকে পাঠাচ্ছে। বোঝা যাচ্ছে তো? দৈত্যরাজ প্রথমে ধূম্রলোচনকে পাঠালো তার সেনাপতিকে, সেনাপতির পরাজিত সংবাদ, মৃত্যু সংবাদ এলো, তার সাথে সাথে 60,000 সৈন্য তারাও শেষ। তখন এবার ওই
বলছে শুম্ভ, দৈত্যরাজ শুম্ভ তখন বলছে যে চণ্ডমুণ্ডকে তখন পাঠানো হলো, হে চণ্ড হে মুণ্ড, বহু সেনা নিয়া তোমরা সেখানে যাও এবং গিয়া দেবীকে শীঘ্র কেশ আকর্ষণ করিয়া অথবা বন্ধন করিয়া আনয়ন করো। যদি যুদ্ধে বিপদ হইবে মনে করো, তবে সমুদয় অস্ত্র নিয়া সকল অসুর লইয়া তাহাকে বধ করিও। সেই দুষ্টা আহত হইলে এবং সিংহটা বিনষ্ট হইলে শীঘ্র সেই অম্বিকাকে বন্ধন করিয়া আনয়ন করো। এইবার আমরা সপ্তম অধ্যায় প্রবেশ করছি, চণ্ডমুণ্ড বধ। মেধা ঋষি কহিলেন, দৈত্য রাজের আদেশ পাইয়া চণ্ড ও মুণ্ডকে অগ্রবর্তী করিয়া সেই দৈত্যগণ চতুরঙ্গ পদাতিক অশ্ব হস্তি ও রথ, মানে এই চারটে নিয়ে সৈন্য নিয়ে অস্ত্র উদ্যত করে ধাবমান হইল। তখন তাহারা হিমালয়ের সুবর্ণময় মহান সিংহে সিংহপুরী বিরাজমানা ঈষৎ হাস্যময়ী দেবীকে দেখিতে পাইল। তাহাকে দেখিয়া ধরিবার জন্য উদ্যত হইয়া তাহারা চেষ্টিত হইল। অন্য কেহ কেউ ধনু আকর্ষণ করিয়া এবং তরবারি লইয়া তাহার সমীপে গমন করিল। অতঃপর অম্বিকা দেবী সেই শত্রুগণের প্রতি অতীব কুপিতা হইলেন। তখন কোপে তাহার মুখ কৃষ্ণবর্ণ হইল, তাহার ললাট দেশ ভ্রুকুটি করিয়া করায় কুটিল হইল, এবং সেই ললাট হইতে ভীষণ বদনা কালী দেবী অসি ও পাশধারিণী হইয়া দ্রুত নির্গতা হইলেন। এক্ষণে কালীর বর্ণনা হইতেছে। তিনি বিচিত্র নরকপাল ধারিণী, নরমুন্ডমালায় ভূষিতা, ব্যাঘ্রচর্ম পরিহিতা, শুষ্ক মাংসা, অতি ভয়ঙ্করী, অতি বিস্তৃত বদনশালিনী, লোলি জিহ্বা হেতু ভীষণ কায়া, তাহার নয়ন আরক্ত ও কোটর প্রবিষ্ট, তিনি গর্জনের দ্বারা দিগন্ত পরিপূর্ণ করিয়া ফেলিলেন। এই কালী তখন ওই থেকে তার ওই কুপিত হয়েছে, সেই থেকে এই কৃষ্ণবর্ণ হয়ে বেরিয়ে তিনি সবেগে অসুর সৈন্য মধ্যে ঝম্প দিয়া পড়িয়া মহাসুরগণকে বধ করিতে করিতে সেই সৈন্যগণকে ভক্ষণ করিতে লাগিলেন। হস্তি সমূহের পৃষ্ঠরক্ষক চালক সৈন্য এবং ঘণ্টা হইতে হস্তিগুলিকে এক হস্তে তুলিয়া মুখের মধ্যে ফেলিতে লাগিলেন। মানে একটা ভয়ঙ্কর যুদ্ধ তখন শুরু হয়ে গেল। একদম শেষে গিয়ে ওটা এর পরেরটা, তখন চণ্ডকে নিহত দেখিয়া মুণ্ড দেবীর প্রতি ধাবিত হইল। দেবী ক্রোধে তাহাকেও অসির আঘাতে ভূপতিত নিহত করিলেন। মহাবল চণ্ড ও মুণ্ডকে নিহত দেখিয়া সেই হতাবশিষ্ট সৈন্যগণ ভয়াকুল হইয়া পলায়ন করিল। তখন দেবী কালী চণ্ড ও মুণ্ডের মস্তক লইয়া চণ্ডিকা দেবীর নিকট গিয়া প্রচণ্ড অট্টহাস্য করিয়া কহিলেন, আমি তোমার নিকট এই দুই মহাপশু উপহার দিলাম চণ্ডমুণ্ড। তুমি স্বয়ং যুদ্ধরূপ যজ্ঞে বলি রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করো। ঋষি কহিলেন, মেধা ঋষি বলছেন, অনন্তর কল্যাণী চণ্ডিকা দেবী দুই মহাসুর চণ্ড ও মুণ্ডকে আনিতে দেখিয়া কালী দেবীকে মধুর বাক্যে কহিলেন, যেহেতু তুমি চণ্ড ও মুণ্ডকে আনয়ন করিয়াছ দেবী, সেই হেতু জগতে তুমি চামুণ্ডা নামে প্রসিদ্ধা হইবে। এই যে চামুণ্ডা দেবী আমরা আছে, হ্যাঁ, চণ্ডমুণ্ড বধ করেছিল বলেই ওই দেবীর নাম হয়েছিল চামুণ্ডা। এইবার আসছে রক্তবীজ বধ। মেধা ঋষি কহিলেন, চণ্ড ও মুণ্ড দুই দৈত্যই নিহত হইলে এবং সেই বিশাল সৈন্য নিঃশেষ হইয়া গেলে মহাপ্রতাপ অসুররাজ শুম্ভ ক্রোধ পরবশ হইয়া সমুদয় দৈত্য সৈন্যের যুদ্ধসজ্জার আদেশ দিলেন। আদেশ পাইয়া আজ চতুরঙ্গ বল সমন্বিত হইয়া এবং অস্ত্র উদ্যত করিয়া সরস্বতী অসুর এবং নিজ সৈন্য সহিত 84 জন কম্বু মানে অসুর বিশেষ নির্গত হউক। অসুরগণের কোটি বীর্য নামক 50টি কুল এবং ধৌম অসুরগণের 100 কুল আমার আদেশে নির্গত হোক। মানে এবার সবাই ঝাঁপিয়ে পড়ছে আর কি। সেই ধ্বনি শুনিয়া দৈত্য সেনা ক্রুদ্ধ হইয়া দেবীকে, সিংহকে ও কালীকে বেষ্টন করিয়া ফেলিল। এখানে কি হলো যে
সেই অতি ভীষণ অসুর বাহিনী আসিতে দেখিয়া চণ্ডিকা জ্যা ধ্বনিতে পৃথিবী ও আকাশের অন্তরাল পূর্ণ করিয়া ফেলিলেন। হে রাজন, অনন্ত সিংহ অতি ভয়ঙ্কর গর্জন করিতে লাগিল। দেবী অম্বিকা ও ঘণ্টার ধ্বনি করিয়া সেই সিংহ গর্জন বর্ধিত করিয়া তুলিলেন। কালী দেবী মুখোপাদান করিয়া এরূপ ভীষণ নিনাদ করিতে লাগিলেন যে তাহা জ্যা শব্দ সিংহ গর্জন ও ঘণ্টার ধ্বনিকেও অভিভূত করিল। সেই ধ্বনি শুনিয়া দৈত্য সেনা ক্রুদ্ধ হইয়া দেবীকে, সিংহকে ও কালীকে, চামুণ্ডাকে বেষ্টন করিয়া ফেলিল। মহারাজ, এই সময় অসুরদের সংহার এবং বীর দেবগণের কল্যাণার্থে ব্রহ্মা, শিব, কার্তিকেয় এবং বিষ্ণুর অতি বল বীর্যযুক্ত শক্তিসমূহ সেই রূপেই চণ্ডিকা দেবীর নিকট উপস্থিত হইলেন। যে দেবের যেমন রূপ, যেমন ভূষণ ও বাহন, সেই রূপেই সেই শক্তির অসুরগণের সহিত যুদ্ধার্থে আসিলেন। জপমালা ও কমণ্ডল লইয়া হংসচালিত বিমানে ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী নাম্নী দেবী আসিলেন। বৃষে আরোহণ করিয়া উৎকৃষ্ট ত্রিশূল ধারণ করিয়া বিশাল সর্প বলয় রূপে পড়িয়া চন্দ্রকলা ভূষিত হইয়া মাহেশ্বরী শক্তি আসিলেন। মানে এদের তো সমস্ত সবকিছু কেড়ে নিয়েছিল, আবার তারা সেই নিজেদের অবস্থানে স্ব অবস্থানে ফিরে কি বলছে ঠিক আছে খুলে তারপরে কার্তিকেয় রূপিণী অম্বিকা, কৌমারী শক্তি, শ্রেষ্ঠ ময়ূর বাহনে, মানে এরা সব নিজ নিজ অবস্থানে আবার ফিরে এলো। তখন দেবীর দেহ হইতে অতি ভয়ঙ্করী, অতি ঘোরা, শত শত শৃগালের ন্যায় রবকারিণী যে চণ্ডিকা শক্তি নির্গত হইয়াছিলেন, সেই অপরাজিতা দেবী ধূম্র জটাধারী ঈশানকে কহিলেন, হে ভগবান, আপনি দূত হইয়া শুম্ভ নিশুম্ভর নিকট গমন করুন। আপনি সেই অতি অহংকারী শুম্ভ নিশুম্ভ দানবদ্বয় এবং সেখানে অন্য যেসব দানব যুদ্ধার্থে উপস্থিত হইয়াছে তাহাদিগকে বলুন, ইন্দ্র ত্রৈলোক্য লাভ করুন, দেবগণ যজ্ঞে হবি ভোজন করুন। তোমরা যদি বাঁচিতে চাও তবে পাতালে চলিয়া যাও, আর যদি বল দর্পে তোমরা যুদ্ধ করিতে চাও তবে আগমন করো। আমার শৃগালগণ তোমাদের মাংস ভক্ষণ করিয়া তৃপ্ত হোক। দেবী এবার বলল যে দেখো, তোমরা তোমাদের নিজ নিজ জায়গায় ফিরে যাও, না হলে বলছে আমার শিয়ালগুলো সব এবার তোমাদের এই মাংস খাবে। তখন দেবী ধনুকে টঙ্কার দিয়া তাহা হইতে নিক্ষিপ্ত প্রবল বাণের দ্বারা অনায়াসে ক্ষিপ্ত বাণ শূলচক্র কুঠার ছিন্ন করিয়া ফেলিলেন। এই যুদ্ধ আবার এই মারাত্মক রকম যুদ্ধ হয়েছিল। এইখানে একটা এবার আসছে সেটা হচ্ছে যে এই 38 নম্বরে বলছে যে এই রূপে মাতৃশক্তিগণ ক্রুদ্ধ হইয়া দৈত্যগণকে নানা উপায় মর্দিত করিতে প্রবৃত্ত হইলে তাহারা পলায়ন করিতে লাগিল। মাতৃগণ দ্বারা পীড়িত হইয়া দানবগণকে পলায়ন করিতে দেখিয়া রক্তবীজ নামে অসুর শ্রেষ্ঠ ক্রুদ্ধ হইয়া যুদ্ধ করিতে অগ্রসর হইল। এই রক্তবীজের শরীর হইতে এক বিন্দু রক্ত যখন ভূতলে পড়িত, তখনই পৃথিবী হইতে তাহারই মতো একটি অসুর সমুৎপন্ন হইত। তার শরীর থেকে একটা বিন্দু রক্ত পড়ছে, সেটা থেকে আবার একটা অসুর তৈরি হচ্ছে। সেই মহাসুর ইন্দ্র শক্তির সহিত গদা হস্তে যুদ্ধ করিতে লাগিল। তখন সেই দেবী ঐন্দ্রী তাহাকে নিজের বজ্র দ্বারা আঘাত করিলেন। বজ্রের আঘাতে অসুর আহত হইলে দ্রুত তাহার রক্তস্রাব হইতে লাগিল। সেই রক্ত হইতে তাহারই আকৃতি ও বীর্য সম্পন্ন যোদ্ধা অসুরগণ উত্থিত হইল। এই চলতে লাগলো। হয়ে এবার সেই দেব 52 নম্বরে এবার বলছে যে সেই দেবগণকে বিষণ্ণ দেখিয়া চণ্ডিকা অবিলম্বে কালী দেবীকে কহিলেন, চামুণ্ডে, তুমি তোমার মুখ বিস্তৃত করো। আমার অস্ত্রপাত হইলে পতিত রক্তবিন্দু সমূহ এবং তাহা হইতে জাত অসুরগণকে তোমার এই বদন দ্বারা সত্ত্বর গিলিয়া ফেলো। রক্ত হইতে উৎপন্ন ও মহাসুরগণকে ভক্ষণ করিতে করিতে তুমি রণক্ষেত্রে বিচরণ করো, তবেই
এই দানব রক্তক্ষয় হওয়াতে মৃত্যু মুখে পতিত হইবে। এই ভীষণ অসুরগণ তোমা কর্তৃক ভক্ষিত হইলে আর কেহ উৎপন্ন হইতে পারিবে না, কারণ রক্ত তো ভূমিতে পড়িবে না, মানে রক্তটা পড়ার আগেই খেয়ে নিচ্ছে। রক্তবীজের যে রক্ত পতিত হইল তাহা কালী দেবী মুখ দিয়া গ্রহণ করিলেন, গিলিয়া ফেলিলেন। তখন সেই অসুর গদা দ্বারা চণ্ডী দেবীকে আঘাত করিল। গদার আঘাতে দেবীর বিন্দুমাত্র বেদনা জন্মিল না, কিন্তু আহত রক্তবীজের দেহ হইতে প্রচুর রক্ত পরিত হইল। সঙ্গে সঙ্গে এই চামুণ্ডা দেবী নিজের মুখে সেই রক্ত পান করিলেন। সেই রক্ত হইতে মহাসুরগণকেও তিনি ভক্ষণ করিয়া ফেলিলেন এবং রক্তবীজের রক্ত পান করিলেন। তখন চামুণ্ডা দেবী রক্ত পান করিয়া ফেলিলে সেই রক্তবীজকে দেবী চণ্ডিকা বাণ, অসি এবং ষষ্ঠী সমূহ দ্বারা আঘাত করিলেন। শেষে গিয়ে বলছে, হে রাজন, তখন বহু অস্ত্রে আহত, হে রাজন মানে ওই রাজা সুরতকে বলছে মেধাঋষি, হে রাজন, তখন বহু অস্ত্রে আহত হইয়া সেই রক্তশূন্য রক্তবীজ ভূতলে পতিত হইল। মহারাজ অনন্তর দেবগণ অতুলনীয় আনন্দ লাভ করিবেন। সেই দেবগণের শক্তি হইতে জাত মাতৃগণও রক্তপান করিয়া আনন্দে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন। এই হলো রক্তবীজ বধ। এরপরে হচ্ছে নিশুম্ভ বধ। রাজা সুরত কহিলেন, হে ভগবান, রক্তবীজের বধ অবলম্বন করিয়া দেবীর চরিত্রের যে মাহাত্ম্য আপনি আমার নিকট বর্ণনা করিলেন তাহা বিচিত্র। আমি আরো শুনিতে চাই। রক্তবীজ নিহত হইলে অতি কুপিত শুম্ভ এবং নিশুম্ভ কি করিল? ঋষি বলিলেন, যুদ্ধে রক্তবীজ নিপাতিত হইলে এবং অন্যান্য দৈত্যগণ হত হইলে শুম্ভ ও নিশুম্ভ অতীব ক্রুদ্ধ হইল। বিশাল বাহিনী নিহত হইলে নিশুম্ভ কোপ বশে প্রধান অসুর সেনা লইয়া যুদ্ধার্থ অগ্রসর হইল। তাহার মানে নিশুম্ভের সম্মুখে পশ্চাতে ও দুই পাশে মহাসুরগণ ক্রুদ্ধ হইয়া অধরষ্ট দংশন করিতে করিতে দেবী পদার্থ উপাগত হইল। মহাবীর শুম্ভ নিজ সৈন্যে বেষ্টিত হইয়া কোপ বসে মাতৃগণের সঙ্গে যুদ্ধ করিয়া চণ্ডিকা দেবীকে বধ করিতে আসিল। তখন দেবীর সহিত মহাসুর শুম্ভ ও নিশুম্ভের প্রবল যুদ্ধ আরম্ভ হইল। তাহাকে অসুরেরা দুইজনে মেঘের মতো বাণ বৃষ্টি করিতে লাগিল। তাহাদের নিক্ষিপ্ত সেই বাণসমূহ নিজ স্বর বর্ষণ করিয়া দেবী ছেদন করিলেন এবং বহু শস্ত্র দ্বারা দুই অসুর প্রধানের অঙ্গে আঘাত করিলেন। এবারে আমরা যাব একদম শেষে গিয়ে বধ হয়ে গেল, একদম শেষে গিয়ে এই 37 নম্বরে এবার বলছে, কৌমারী দেবীর শক্তি অস্ত্র দ্বারা বিদীর্ণ হইয়া কতকগুলি মহাসুর বিনষ্ট হইল, আর অন্য কতকগুলি ব্রাহ্মণী দেবীর মন্ত্রভূত জলের দ্বারা নিহত হইল। অপর কতক অসুর মাহেশ্বরী দেবীর ত্রিশূলে বিদীর্ণ হইয়া ভূপতিত হইল এবং কেহ বা বারাহী দেবীর মুখের আঘাতে চূর্ণিত হইয়া ভূমিতে পড়িল। বৈষ্ণবী দেবীর চক্রে দানবগণ খণ্ড খণ্ড হইয়া গেল। আবার কতকগুলি ঐন্দ্রী দেবীর করাগ্র দ্বারা নিক্ষিপ্ত বজ্রের আঘাতে খণ্ড খণ্ড হইল। কোন কোন অসুর বিনষ্ট হইল, আবার কেহ কেহ সেই মহাযুদ্ধ হইতে পলায়ন করিল। আবার অন্য কেহ কেহ কালী দেবী, শিবদূতী দেবী এবং সিংহের দ্বারা ভক্ষিত হইল। এই সিংহেরও কিন্তু একটা বিরাট পাঠ আছে। সিংহ কিন্তু সমানভাবে দেবীর সাথে লড়াই করেছে। এবার লাস্ট হচ্ছে ওদের দলপতি মানে শুম্ভ। নিশুম্ভ ওর ভাই চলে গেল, বধ হয়ে গেল। এবারে 10ম অধ্যায়, শুম্ভ বধ। ঋষি কহিলেন, প্রাণ সম ভাই নিশুম্ভকে নিহত দেখিয়া এবং অসুর সৈন্য বিনষ্ট হইতে দেখিয়া শুম্ভ ক্রুদ্ধ হইয়া দেবীকে এই কথা বলিল, ওরে বল দর্পে দর্পিতা দুষ্টা দুর্গা, তুই অহংকার করিস না, কারণ তুই অতীব মানবতী হইয়াও অন্য দেবীদের সাহায্যে যুদ্ধ করিতেছিস।
এইখানে একটা কথা, এই মা এবারে তার বিখ্যাত শ্লোক বলবে যে অসুর বলছে যে এবার এই যে বিভিন্ন রূপ ধরলো, তো আগেরটায় নিশুম্ভকে বধ করতে গিয়ে বিভিন্ন রূপ ধরে তাকে বধ করলো, করে এবার বলছে যে দেবী বলছে যে আমি তো জগতে একাই, আমার কেহ দ্বিতীয় নাই, আমি অদ্বিতীয়া পরাশক্তি ব্রহ্মরূপিণী, ওরে দুষ্ট দেখ এরা আমার ঐশ্বর্য মানে শক্তি আবার আমাতেই প্রবিষ্ট হইতেছে। ওই শ্লোকটা হচ্ছে একই বাহম দ্বিতীয়াকা মমা পড়া। হ্যাঁ, তৎপরে ব্রহ্মণী প্রভৃতি সেই সমস্ত দেবী সেই দেবীর দেহে লীনা হইলেন এবং এক অম্বিকাই অসুরের সম্মুখে রইলেন। দেবী বলিলেন আমি নিজে বিভূতির প্রভাবে যে সকল মূর্তি অবলম্বন করিয়াছিলাম তাহা সবই প্রতিসংহার করিলাম, এক্ষণে আমি যুদ্ধক্ষেত্রে একাই আছি, তুই স্থির হ। মানে এবার সবাইকে সরিয়ে দিল, দিয়ে বলে আমি একাই আছি, এসো এবার আমার কাছে। অনন্তর দেবী ও শুম্ভ এই উভয়ের দারুণ যুদ্ধ আরম্ভ হইল, সকল দেবতা ও অসুর তাহা দেখিতে লাগিলেন। এটা বিখ্যাত শেষ যুদ্ধ। একদম শেষকালে ওই বধ করার পর এবার বলছে অতঃপর সেই অসুর কুলের অধিপতিকে আসিয়া পড়িতে দেখিয়া শূল দ্বারা দেবী তাহাকে বক্ষে আঘাত করিয়া ভূমিতে ফেলিয়া দিলেন। সেই অসুর দেবীর শূলাগ্রের আঘাতে নিষ্প্রাণ হইয়া ভূতলে পতিত হইবার কালে সমুদ্র দ্বীপ পর্বত সহ সমস্ত পৃথিবীকে কম্পিত করিল। সেই দুরাত্মা শুম্ভ নিহত হইলে জগৎ অত্যন্ত শান্ত হইল এবং আকাশও নির্মল হইল। যে সমুদয় উৎপাত মেঘ ও উল্কা পূর্বে দেখা গিয়াছিল, শুম্ভ নিহত হইলে সেই সমুদয় বিদূরিত হইল এবং নদীগুলিও নিজ পথে প্রবাহিত হইতে লাগিল। অনন্তর শুম্ভ হত হইলে দেবগণের হৃদয় আনন্দপূর্ণ হইল, গন্ধর্বগণ মধুর সঙ্গীত করিতে লাগিলেন, অন্যান্যরা বাজাইতে লাগিলেন এবং অপ্সরারা নৃত্য করিতে লাগিলেন। পবিত্র বায়ু বইতে লাগিল এবং সূর্য উজ্জ্বল কিরণ বর্ষণ করিতে লাগিল। অগ্নিসমূহ শান্ত হইয়া জ্বলিতে লাগিল এবং সকল দিকের অশুভ শব্দ শান্ত হইল। এই দশম অধ্যায় হয়ে গেল। আর এই যে অবস্থাটা যখনই শান্তি স্থাপন হয় তখন কি হয়, মানুষের মনের মধ্যে একটা অপার শান্তি বিরাজ করে। এটা এইগুলো ভাবলেই কিন্তু বোঝা যায় যে একটা কিছু আছে। যেমন এই দুর্গাপুজোর সময় কি হয়, মানুষের সে ধনী নির্ধন বা মানে দুস্থ সবার মনের মধ্যে একটা আনন্দের ফলগুধারা বয়। সে হসপিটালে গিয়েও দেখা যাবে রোগীর মধ্যে আনন্দ হয়। সবই যে সেই একই শক্তি প্রবাহ সে প্রতিটা জীবের মধ্যে আছে, এইগুলো দেখলে বোঝা যায়। তেমনি যখনই অস্থির অবস্থা আসে তখন কিন্তু সবাই কিন্তু চঞ্চল হয়ে যায়, অশান্ত হয়ে যায়। আবার যখন এই মানে দৈত্য তারপরে এই অসুর প্রকৃতির মানুষের প্রাদুর্ভাব যখন কমে যায় তখন কিন্তু মানুষ আবার শান্তি ফিরে আসে। এইটাই শেষকালে এই স্তবটায় লাস্ট বলা হলো। এইবারে সমস্ত একদম সার দিয়ে এই নারায়ণী স্তুতি এটা আমরা পরের দিন পড়ব। আর এর অর্থটা তারপরে হচ্ছে আরো দুটো আছে, ওই দেবীর বর প্রদান আছে আর ভগবতী বাক্য, এগুলো পড়ে আমরা পরের দিন শেষ করব এই চণ্ডী কথা। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং तं রামকৃষ্ণং শিরসা নমামহম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।